হায় হায়, বিবেক জাগবে কোন দিন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রক্তে ভাসে গেছেন মেহরাব। ওই অবস্থায় ওনাকে ধরাধরি করে ওনার ঘরের মধ্যে আইনা যখন খাটিয়ার মধ্যে বিছাইছে, চৌকির মধ্যে শুয়াইছে, তখন অবস্থা এরকম বেসামাল ছিল যে মুখ দিয়ে ওষুধ দিচ্ছে বা পানি দিতেছে, এদিক দিয়ে বাইর হয়ে যেতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝছে উনি দুনিয়াতে আর টিকবে না, আর বাঁচবে না। এখানে দুইটা ঘটনা হয়েছে তখন। একটা হলো যত লোক ওনাকে দেখতে আসছিল, একজনের পর একজন কানতে কানতে আবার দেখে দেখে বিদায় নিচ্ছে। হযরত ওমর তখন একেবারে বেহাল। এই অবস্থায় কিতাবে আছে এক যুবক হযরত ওমরকে দেখতে আসছিল। এদের মধ্যে এই যুবকও কানতেছিল, যাচ্ছিল যখন দেখা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই বেহুশ অবস্থায়, চূড়ান্ত শেষটাই, তখন হযরত ওমর ওই যুবকের দিকে তাকাইয়া বলছিল, ইয়া শাব ইরফা ইজারাক, এই যুবক তোমার লুঙ্গি টাকনুর নিচে দেখা যাচ্ছে, উপরে লুঙ্গি উঠো। যখন জীবন চলে যাচ্ছে তখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইহানত হতে দিচ্ছে, তখনও দ্বীনের খেলাফ কোনো কাজ সহ্য করছে না। গেলাম তো দুনিয়া থেকে, কিন্তু তাই বলে শেষবারের মতো বুঝি নবীর দ্বীনের খেলাফ দেখে যাব নাকি? এর জন্য এটা বলছে। আর যখন উনি বুঝছেন চূড়ান্ত এখন আর টিকবে না, তখন উনি ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল্লাহ ওমরের ছেলে, হযরত ওমর তাকে বললেন, বাবা তুমি আমাকে এই চৌকি থেকে নামায় দাও, চৌকি থেকে মাটিতে রাখো আমার শরীরটা, দা খাদ্দি আলাল আরদ, এই বাপ আমার গাল এই মাটির সাথে লাগাও, যেন মাটির সাথে পড়ে থাকা অবস্থায় আমার মালিকের একটু দয়া হয়, আমার মাওলা যেন আমারে মাফ করে দেয়। আসা রাব্বি আন ইয়ারহামানি, আমি চাই মৃত্যুর পূর্বে আমার এই জীর্ণ শীর্ণ অবস্থা দেখে যে আমি মাটিতে পড়ে আছি, আল্লাহর যেন একটু দয়া হয়, আল্লাহ যেন আমাকে একটু মাফ করে দেয়। হ্যাঁ, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছিলেন, ওমর আপনি খলিফাতুল মুসলিমিন, আপনি 10.5 বছরের বাদশাহ, আমরা আপনার উপরে রাজি, আপনার কৃতিত্বের কোনো অভাব নাই, আপনার নেকির কোনো অভাব নাই, আপনার ভালো কাজের কোনো অভাব নাই, কেন আপনি এই পেরেশানি করছেন? হযরত ওমর তখন বলছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আল্লাহর কসম আমি প্রতিদানও চাই না, আমি শাস্তিও চাই না, আমি শুধু এতটুকু চাই আল্লাহ যেন বলে দেয়, যা তোরে ছেড়ে দিলাম। আমার বাপ। অতএব ফিকির নিয়ে বসা, কি নিয়ে বসা বলে? কলিজা মাপবেন, কলিজা মাপবেন। আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হযরত দামাত বারাকাতুহুম এটা বলে যে, ভাই মাঝে মাঝে কলিজায় হাত দিয়ে দেখবেন এই দিলে আল্লাহ আছে তো, এই দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত আছে তো, এই দিলের মধ্যে আখিরাতের মহব্বত আছে তো, নেক কাজের জজবা আছে তো। যদি দেখেন নাই, এটা বাড়াবেন, এটা বাড়াবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আল্লাহ নেক কাজ তোমাকে আনন্দিত করে আর তোমার গুনার কাজ তোমাকে দুঃখিত করে, কষ্ট দেয়, বুঝবা তুমি এখনো মুমিন। নেক কাজ করছো ভাল লাগতেছে, গুনার কাজ করতেছো আফসোস লাগতেছে, তো বুঝবা এখনো তুমি মুমিন। যেদিন দেখবে এটাও নাই, এটাও না, হাজারো মুসলমান, হাজারো যুবক গত 1 বছরে বলতে পারবে না কোনোদিন, এরকম লাখ লাখ যুবক আছে আমাদের মহল্লায়, গত 1 বছরে কোনোদিন ফজরের নামাজ একটা রাকাত সেজদা দেয় নাই, আছে না এমন? কিন্তু তার কলিজায় এটা নিয়ে এখন আফসোস নেই। কত মুসলমানের ঘরে গত 30 বছর ধরে
রঙিন টেলিভিশন প্রতিদিন চলতেছে, এটা নিয়ে তার কলিজার মধ্যে এক বিন্দু কোনো আফসোস নেই। কত মুসলমান আছে গত 10 বছর ধরে বাজারে ব্যবসা করতেছে সুদের টাকায়, ধোকা দিয়ে, ওজনে কম দিয়ে, এটা নিয়ে তার চেহারার মধ্যে কোনো একটু বিব্রত অনুশোচনার কোনো চিহ্নও নাই। কত মুরব্বী আছে 60 বছর বয়স, এখনো দেদা আসছে, জনসম্মুখে বিড়ি খাইতেছে, সিগারেট খাইতেছে, একটু লজ্জার অনুভূতিও নাই। হায় 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 মুসলমান, হায় হায়, বিবেক জাগবে কোন দিন? হ্যাঁ, কত স্বামী আছে যার বিবি আছে 20 বছর যাবৎ বেপর্দা, বাজারে বাজারে ঘুরে, মার্কেটে মার্কেটে ঘুরে, নির্লজ্জ স্বামীর কলিজার মধ্যে একটু ব্যথা লাগে না? কিরে, এটা বউ আমার, দেখে যে সবাই, এটা মেয়ে আমার, দেখে যে সবাই, আরে এটা তো লুটের মাল নাকি? মুসলমান সব মনে রাখবেন, গুনার কথা বলার পর যদি কলিজাতে অনুভূতি না আসে, কলিজা মরে গেছে। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। রব্বুল আলামিন বলেন, বান্দা আমাকে ভেবো ভুলো না বান্দা, আমি আল্লাহকে যদি বেশি ভুলে যাও, একদিন এমন হবে আমি আল্লাহ তোমার নিজেকেই তোমার থেকে ভুলিয়ে দেব। সেদিন আর তুমি যে মুসলমান এ কথাই আর মনে থাকবে না, সেদিন আর তুমি যে কবরে যাবা এটাই ভুলে যাবা। তোমার যে আখিরাত আছে, তোমার যে হাসরের মাঠ আছে, এটাই আর কোনোদিন মনে আসবে না। এমন শাস্তি দেব, এটা সবচেয়ে বড় শাস্তি। ফাআনসাহুম আনফুসাহুম। আমার হযরত বলে যে দুনিয়াতে মানুষ রাগ করতে গেলে বলে এমন পিডা পিডুম তোর বাপের নাম ভুলাই দেবে, বলে কি না? এমন পিডা পিডুম তোর বাপের নাম ভুলে যাবি। তো আল্লাহ তাআলা বলে, নাফরমান আমাকে বলছো সেজদা দিতে ভাল লাগে না, না এমন শাস্তি দেব তুই তোর নিজের নাম ভুলে যাবি, তুই যে মুসলমান এটা ভুলে যাবি। একদিন তুই ভুলেই যাবি তুই যে মরবি, মরবি। নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। আমি তোর উল্টো পথেই, তোর নাফরমানির পথেই পথে তোরে আমি একদিন জাহান্নামে ফেলব। এজন্য আমি আপনাদের কাছে শুধু আমার বয়ানের জন্য, যেহেতু আমি মাগরিবের পরেই বসছি, আরো ওলামায়ে কেরাম কথা বলবেন, এই জন্য এই আশায় বলছি প্রত্যেকে ওলামায়ে কেরামের বয়ান কলিজার দরদ নিয়া, নিজের ফিকির নিয়া শুনবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। জুম্মার নামাজের বয়ান পুরা 2 চোখ খোলা রাইখা ইমাম সাহেবের দিকে তাকায়া, খতিবের দিকে, তারপরে বয়ান শুনবেন।